আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ষষ্ঠ গণিত সরল সমীকরণ এর পৃষ্ঠা হচ্ছে 167 পৃষ্ঠা। তোমাদের পাঠ্য বই 167 পৃষ্ঠার যে ছকটি আছে সেই ছকটি আজকে পূরণ করে বুঝিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে, কারণ আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নিচের ছকটি পূরণ করে দেখব যে আসলে এটার মধ্যে কি আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রমিক নম্বর হচ্ছে 60টা, বীজগাণিতিক সম্পর্ক দেওয়া আছে। অজ্ঞাত রাশি বা চলক থাকলে সেটাকে লিখতে হবে। সমীকরণ হলে টিক, আর না থাকলে ক্রস চিহ্ন দিতে হবে। যৌক্তিক কারণ, আমি যদি বলি সমীকরণ, সেটা কেন সমীকরণ তার যৌক্তিক কারণ এবং ব্যাখ্যা সহ মন্তব্য দিতে হবে, এবং যদি ক্রস দেই তারও যৌক্তিক কারণ এবং ব্যাখ্যা সহ মন্তব্য দিতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে 1 নং যে ক্রমিক নম্বরটি দেখতে পাচ্ছ, তো এটি একটি বীজগাণিতিক সম্পর্ক x+20 = 60। তাহলে অজ্ঞাত রাশি বা চলক এখানে কি বলতো? অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে এখানে x। তাহলে সমীকরণ হলে টিক চিহ্ন দাও, আর না হলে ক্রস চিহ্ন দাও। তাহলে দেখো x+20 = 60, এটা একটা সমীকরণ। কেন? কারণ এখানে চলক উপস্থিত আছে এবং সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা এখানে কি দেব? টিক দেব। আর এই যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য যদি এখানে আমরা লিখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে লিখব, আমি লিখছি না, আমি মুখেই বলছি, তোমরা লিখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য। তাহলে মন্তব্যটা হচ্ছে যে চলক উপস্থিত আছে এবং সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, এ কারণে একে আমরা কি বলতে পারবো? সমীকরণ বলতে পারি। 2 নং ক্রমিক নম্বরটি হলো 2z > 14। 2z > 14। তো এইখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে z। অজ্ঞাত রাশি বা চলক হচ্ছে z। এটা কি সমীকরণ? এটা কিন্তু সমীকরণ নয়। তাহলে আমরা এখানে ক্রস দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা সহ মন্তব্য কি? চলক আছে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা হয়নি, এই জন্য এটাকে আমরা সমীকরণ বলতে পারবো না, কিন্তু এখানে চলক হচ্ছে z। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নং ক্রমিক নম্বরটি হলো 5y = 100। 5y = 100। তাহলে এখানে চলক কি? এখানে চলক হচ্ছে y। তাহলে এটাও হচ্ছে সমীকরণ। কেন? কারণ এখানে চলক উপস্থিত আছে এবং সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপরে 4 নং প্রশ্নটি হলো x/3 < 1। x/3 < 1। তাহলে এখানে চলক হচ্ছে কি? চলক হচ্ছে এখানে x। এখানে চলক হচ্ছে x, কিন্তু এটা সমীকরণ নয়। বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেন? কারণ তোমরা তো এর আগেই জানলা যে সমান চিহ্ন চলক থাকবে, সমান চিহ্ন থাকবে, তাহলে সেটা হবে সমীকরণ। কিন্তু চলক আছে কিন্তু সমান চিহ্ন নেই, তাহলে সেটাকে আমরা সমীকরণ বলতে পারবো না। তাহলে এর যৌক্তিক কারণ বা ব্যাখ্যা হচ্ছে যে চলক আছে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা হয়নি। এরপরে 5 নং যে ক্রমিক নম্বর, সেটা হলো 7 - z = 0। 7 - z = 0। তাহলে এখানে চলক হচ্ছে z। এখানে চলক হচ্ছে z। এটা একটি সমীকরণ। তাহলে এর যৌক্তিক কারণ হলো যে চলক উপস্থিত আছে এবং সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নং প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাদের অবশ্যই মনোযোগ দিতে হবে। x/0 = 2। এবার কিন্তু দেখো চলকও আছে, সমান চিহ্নও আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কিন্তু এখানে একটা লজিক আছে। সেই লজিকটা হচ্ছে যে x/0 = 2। তাহলে এখানে চলক কি বলতো? চলক হচ্ছে x, কিন্তু এইটাকে আমরা সমীকরণ বলবো না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বলতো কেন? কারণ তোমরা একটা জিনিস খেয়াল করছো কিনা আমি জানি না, আমার যে অনুশীলনের যে প্রথম যে ক্লাসটি ছিল 1 নং প্রশ্নে, তো সেখানে আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছিলাম যে কোনো সংখ্যা ভাগ 0 যদি হয় তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। এটা অবশ্যই তোমরা মনে রাখবা যে কোনো সংখ্যা ভাগ 0
মানেই হচ্ছে অসংজ্ঞায়িত, আর শূন্য বাই যে কোনো সংখ্যা মানে শূন্য, এটা কিন্তু তোমরা মনে রাখবা। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো, যে এখানে চলক উপস্থিত আছে কিন্তু এটি একটি কিন্তু এখানে তোমরা কি বলবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটার যৌক্তিক কারণ বা ব্যাখ্যা কি হবে, চলক উপস্থিত আছে এবং সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে কিন্তু এটি অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? কারণ যে কোনো সংখ্যা ভাগ শূন্য মানেই হচ্ছে অসংজ্ঞায়িত, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এরপরে সর্বশেষ যে প্রশ্নের অ্যান্সারটি আমরা দেব সেটি হলো 7 নং প্রশ্ন। তো 7 নং প্রশ্নটি হলো 9 - 3 = 6। এখানে কিন্তু সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে, চলক ব্যবহার করা হয়নি। এখানে লিখব নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব এই ঘরে নেই, মানে কি নেই, অজ্ঞাত রাশি বা চলক নেই, এটা সমীকরণ নয়। কেন? কারণ আমরা বলবো যে এখানে সমান চিহ্ন ব্যবহার করা হয়েছে কিন্তু এটি একটি সঠিক গাণিতিক বিবৃতি, এটা একটা গাণিতিক বিবৃতি বলতে পাটিগণিতীয় সম্পর্ক, যে তোমরা যে যখন ক্লাস 1, 2, 3, 4, 5-এ ছিলা তো তখন তোমরা যোগ বিয়োগ করতে, তো এই সম্পর্ক এরকম ছিল পাটিগণিতীয় সম্পর্কগুলো, যে 9 - 3 = 6, মানে 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। তাহলে কিন্তু এখানে যেহেতু সমান চিহ্ন নেই, এখানে যেহেতু সমান চিহ্ন আছে কিন্তু চলক নেই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 9 - 3 = 6, এই সম্পর্কটিতে চলক নেই কিন্তু সমান চিহ্ন আছে, এই জন্য আমরা কি বলতে পারবো, যে এটি একটি সঠিক গাণিতিক বিবৃতি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ। তো আমি চাই তোমরা আনন্দের সাথে পড়াশোনা করো এবং বুঝে বুঝে পড়াশোনা করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত, খোদা হাফেজ।